মহান আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আল কুরআন। আল কুরআনে বর্ণিত রয়েছে যে, তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের অভ্যন্তরেও থাকো তবুও। মহান আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভোজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো। আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু হচ্ছে অনন্ত পথযাত্রার প্রথম ধাপ। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং পরকালীন জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি নেয়, তারাই সবচেয়ে বুদ্ধিমান। সুনান ইবনে মাজাহ 4259। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যদের প্রতি দয়া করে না, মহান আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেন না। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর গড়গড়া না আসা পর্যন্ত তার বান্দার দোয়া কবুল করেন। তিরমিজি 3537। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আল হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ব্যক্তি অভিশপ্ত যে মৃত্যুবরণ করেন অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে থেকে যায়।